আসসালামু আলাইকুম। জীবনের কথা পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের শখের ছাদ বাগানের মিষ্টি কুমড়ার গাছ এই মিষ্টি কুমড়া গাছটি খুবই কম সময়ের মধ্যে দ্রুতই বড় হয়ে গিয়েছে। গাছের পাতাগুলো আকারে বেশ বড়, যা দেখে বোঝা যায় গাছটি অনেক হেলদি। মিষ্টি কুমড়ার পাশে রয়েছে আমাদের ছাদ বাগানের লাউ গাছ। এই গাছগুলো খুব কম সময়ের মধ্যেই অনেকটা বড় হয়ে গিয়েছে, অনেকটা উপর পর্যন্ত উঠে গিয়েছে এবং এখনও ছড়াচ্ছে। এই গাছের পাতাগুলোও আকারে বেশ বড়। গাছটি এখন বর্তমানে খুবই ভালো অবস্থায় আছে। আমাদের ছাদ বাগানের আগের লাউ গাছের একটি লাউ। এই গাছটিতে প্রচুর লাউ হয়, একসঙ্গে অনেকগুলো জালি আসে এবং একসঙ্গে অনেকগুলো লাউ ধরে। আমরা প্রায় কিছুদিন পরই গাছ থেকে লাউ তুলে খেতে পারি। এখানে একটি সুন্দর লাউ দেখতে পাচ্ছেন, যেটা প্রায় খাওয়ার উপযোগী। এছাড়াও গাছে অনেকগুলো জালি লাউ রয়েছে, যেগুলো খুব দ্রুতই খাওয়ার উপযোগী হয়ে যাবে। আমাদের ছাদ বাগানের ধুন্দল গাছ, এই ধুন্দল গাছটিও কিছুদিন আগেই লাগানো হয়েছিল। গাছটি অনেকটাই বড় হয়ে গিয়েছে, মাচার অনেকাংশে ছড়িয়ে গিয়েছে এবং গাছে ইতিমধ্যেই ধুন্দল ধরতে শুরু করেছে। এখানে দুইটি ধুন্দল রয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের শখের ছাদ বাগানের শসা গাছ, গাছটি লাগানো বেশি দিন হয়নি। পূর্বের ভিডিওতে দেখেছিলাম গাছটিতে ফুল আসা শুরু হয়েছিল, এখনো গাছে ফুল রয়েছে দেখতে পাচ্ছেন। এবং ইতিমধ্যেই গাছে শসা ধরতে শুরু করেছে। গাছে অনেকগুলো জালি শসা এসেছে। অনেকগুলো শসা ধরেছে গাছটিতে। আমাদের শখের ছাদ বাগানের ঝিঙা গাছ, গাছটি খুব কম সময়ের মধ্যেই বড় হয়ে গিয়েছে। মাচার উপর পর্যন্ত উঠে গিয়েছে। পাতার সাইজ এবং রং দেখলে বোঝা যায় গাছটি অনেক হেলদি রয়েছে। গাছটির গ্রোথও অনেক ভালো, খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে মাচায় এবং গাছে ফুলও আসতে শুরু করেছে।
খুব দ্রুতই গাছে ঝিঙা ধরবে ইনশাল্লাহ। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের বাগান সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।